ফ্রেন্ডস, চলো আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমি তো যা কিছু করি সব কিছু তোমাদের শেয়ার করি, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ বলে। হ্যাঁ বন্ধুরা, আমি পাপিয়া বাঁকুড়া থেকে, তোমরা কম বেশি আমাকে সবাই চিনে গেছো, দেখতে পাচ্ছ। চলো আজকে পাউরুটি দিয়ে কিছু একটা রেসিপি করি। দেখতে পেলে প্রথমে মাছটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, পেটি মাছ নিয়েছিলাম, দিয়ে মাছটা সেদ্ধ করার পর আমি তেলে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তারপরে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিইনি, হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর জিরে গুঁড়ো দিয়েছিলাম আর সামান্য নুন দিয়েছিলাম। আর সেদ্ধ করা মাছটা দিয়ে দিলাম কাঁটাগুলো ছাড়িয়ে। তারপরে দেখো ছোট ছোট দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সে আলুটাও আমি কিন্তু ওর সাথে মিশিয়ে দিলাম। তারপরে দেখো দুটি তোমার চিজ ছিল, গুঁড়ো চিজগুলো তার সাথে দিয়ে দিলাম। করার সময় দেব, আবার এখন দুটি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, মানে এখন একটু আলুর সাথে দিয়ে দিই, তারপর যখন বানাবো তখন আবার দেবো। চিজ বেশি থাকলে খেতে ভালো লাগে। তাই দেখো চিজ দিয়ে পুরটা আমি রেডি করে নিলাম। পুরটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, শুধু মুখেই কিন্তু খাওয়া যাবে, এত সুন্দর খেতে হয়েছিল। তারপরে দেখো এই পাউরুটিগুলো আমি একটু হালকা করে বেলে নেবো, কারণ পাউরুটিগুলো তোমাদেরকে দেখানো হয়নি, আমি বেলনাতে করে বেলেছিলাম বলে। পুরো রেসিপিটা দেখতে থাকো, পুরটা দেখে নাও, পুরটা লোভনীয় খুব সুন্দর হয়ে যায়, তাই না? তার সাথে দেখো একটা ডিম ফাটিয়ে নিলাম। বলেছিলাম না পাউরুটিগুলো একটু বেলে নেবো রুটির মতো। আমি কিন্তু বেলে নিয়েছি, তারপরে আমি ভিডিওটা চালু করলাম, কারণ ভুলে গেছিলাম ভিডিওটা চালু করতে, তাই জন্য বলে দিলাম। দেখো পুরগুলো আমি রুটিগুলো একটু বেললে পাতলা হয়, একটু মোটা টাইপের, তো তাই জন্য পাতলা হয়। দেখো পুরটা দিয়ে দিলাম, তার উপরে চিজ দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে রেখে দিলাম, ডিমের মধ্যে ডুবিয়ে আমি ওটা ভাজবো। এদিকে দেখো সবগুলো পর করে একই রকমভাবে আমি রেডি করে নিচ্ছি। রেডি করে থাকলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর দেখো উপর থেকে কিন্তু চিজটা আর একবার করে আমি ঘষে দিয়ে দিলাম। পুর করার সময় দিয়েছিলাম, আর একবার এখনও দিয়ে দিলাম। তাহলে মুখে গরম হলে যখন গরম থাকবে পুরো গলবে চিজটা, খেতে কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর খেতে হয়েছিল। এখন ভয়েস দিচ্ছি, এখনই মনে হচ্ছে দারুণ লাগছে, যে আমার জিভে জল চলে আসছে। তোমরাও একবার বানিয়ে দেখো এভাবে, কিন্তু সত্যি খেতে ভালো লাগবে। বিকেলবেলাও খেতে পারো, এটা কিন্তু আমি রাত্রেবেলার খাবার হিসাবে বানিয়েছিলাম। আমাদের রাত্রে হালকা খাবার হলেই হয়ে যায়, তার জন্য আমি এগুলোই বানিয়েছিলাম। অনেকেই বিকেলবেলায় এগুলো পছন্দ করে, যারা তারা বিকেলবেলায় খেতে পারো, কারণ বিকেলবেলায় আমাদের সবাই বাড়িতে থাকে না, তো তার জন্য করতে পারিনি। আর দেখো এগুলো মাঝে মাঝে 2 ঘন্টা করে নিচ্ছি, দিয়ে তাহলে ভাজতে সুবিধা হবে আমার, তার জন্য দেখো। আর ডিমের গোলাতেও ডুবাতে সুবিধা হবে, ডিমের গোলাতে ডুবালে তো পুরো ডিমটা চুষে নেবে। এদিকে তেল গরম হয়ে গেছে, দেখো ডিমের গোলাতে ডুবিয়ে আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে এসব খাওয়াই যায়, এখন বলবে দিদিভাই এত তেলের মধ্যে, মাঝে মধ্যে একটু আধটু খাওয়াই যায়, তাই না? খেতে তো হবে, সবাই তো মন যায় খেতে আমাদের, বলো। তাহলে বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু জানাবে। আমি যেটুকু রান্না করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তাহলে বন্ধুরা, ভিডিও থেকে বিদায় নিলাম, আজকের মতন টাটা, বাই।